আসসালামু আলাইকুম বন্ধুরা। কয়েকদিন যাবৎ সারা বাংলাদেশে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব সেরা স্বাদের গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রেসিপি। এই রেসিপি ফলো করে রান্না করলে হুবহু রেস্টুরেন্টের স্বাদ পাবে, আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এটা তৈরি করে নিতে পারবে। আর এটা তৈরি করা কতটা সহজ একবার রেসিপি দেখলেই বুঝতে পারবে। তো এর জন্য প্রথমে এখানে আমি কিছু গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবো, আর কেন দেবো সেটা পরে বলছি। দিয়ে দিলাম কিছু গরম মশলা, আর পেঁয়াজ কুচিটা এখানে আমি 1 কাপ ব্যবহার করেছি, কারণ এখানে আমি কোনো পেঁয়াজ বাটা ব্যবহার করব না। আর এই গরম মশলা আর পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হলে এখন এর মধ্যে আমি মশলা কষানোর জন্য সামান্য পানি দিয়ে দেব। এখন এখানে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা ও 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখন এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষিয়ে নেবেন খিচুড়ি খেতে কিন্তু ততই টেস্টি হবে। তো আমার মশলাটা কিন্তু এর মধ্যে কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মশলার কালার কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে সেই ধুয়ে রাখা গরুর মাংসটা আমি দিয়ে দেব। এখন এখানে আমি 3-4 মিনিট এই মশলার সাথে গরুর মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কিন্তু ঢাকনাটা তুললেই দেখতে পাবেন যে গরুর গোশত থেকে অনেকটা পানি বের হয়েছে। অনেক সময় দেখা যায় গরুর গোশত থেকে যে পানিটা বের হয় সেটা দিয়ে গোশতটা পারফেক্টভাবে রান্না হয়ে যায়, তবে আমার এখানে আরও কিছুটা পানি লাগবে, তাই এখানে আমি 1/2 কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি। আর এটাতেই কিন্তু আমাদের গরুর মাংসটা পারফেক্টভাবে রান্না হয়ে যাবে। আর কিছুক্ষণ পরপর এভাবে কিন্তু ঢাকনা তুলে এটাকে নেড়ে দিতে হবে। তো এই তো আমাদের গরুর গোশতটা কিন্তু ভালোভাবে রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই কড়াই থেকে আমি শুধু গরুর গোশতটা তুলে নেব। গরুর গোশতটা তুলে আমি আলাদা একটা বাটিতে রেখে দিচ্ছি। আর এখানে তেলটা আমি কেন বেশি ব্যবহার করেছি সেটা এখন আপনাদের বলে দিচ্ছি। এই যে তেলটা রয়েছে এর মধ্যেই কিন্তু আমরা খিচুড়িটা রান্না করব। তো এখানে আমি 1/2 কেজির মতো পোলাও চাল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপের মতো মসুরির ডাল, 1/2 কাপের মতো মুগের ডাল, আর 1/4 কাপ খেসারির ডাল। এখানে ডালটা আপনাদের ইচ্ছে মতো আপনারা নিতে পারেন। এখন এই মুগের ডালটাকে আমি ভেজে নেব। এটা ভেজে নেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন এটা যেন একেবারে ভাজতে ভাজতে পুড়ে না যায়। এটা কিছুটা কালার চেঞ্জ হলেই কিন্তু আমরা চুলা থেকে নামিয়ে নেব। এই তো আমাদের ডালটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমরা যে পোলাও চালটা নিয়ে নিয়েছিলাম এর মধ্যে একে একে সব ডালগুলো দিয়ে দিচ্ছি। আর ডালগুলো দিয়ে দেওয়ার পরে এখন এই ডাল আর চাল আমরা একসাথে ধুয়ে নেব। এখানে চাইলে আপনারা বাসমতি চালটাও ব্যবহার করতে পারেন, তবে এই ভুনা খিচুড়ির ক্ষেত্রে আমার পোলাও চালটাই ভালো লাগে। তো এই তো আমি এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন যেই মশলাটা রয়েছিল গোছের আর তেলটা রয়েছিল তার মধ্যে কিন্তু এই ধুয়ে নেওয়া ডালটা আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ। এখন এই মশলার সাথে এই ডাল আর চালটাকে আমি 4 থেকে 5 মিনিট ভালোভাবে ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি গরম পানি দিয়ে দেবো। যেহেতু আমি এখানে 1/2 কেজি পোলাও চাল নিয়েছি, 1 কাপ এবং 1/4 কাপ ডাল নিয়েছি, তাই এখানে আমি মোট 6 কাপ পানি ব্যবহার করেছি। তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন বন্ধুরা, রান্না করতে করতে বাইরে দেখছিলাম এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এটাকে আবার আমি সামান্য একটু নেড়ে এর মধ্যে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত। এখন এটাকে আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এই তো আমাদের খিচুড়িটা কিন্তু এখন প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে কিছুটা নেড়ে চেড়ে এর মধ্যে আমরা যেই গোশতটা তুলে রেখেছিলাম সেই গোশতটা দিয়ে দেব। আর গোশতটা দিয়ে দেওয়ার পরে এটাকে হালকা হাতে কিছুটা নেড়ে দেব। হালকা হাতে নেড়ে দেওয়ার পরে এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এখন কিন্তু চুলার হিট একেবারে লো হিটে রেখে দেব এবং এটাকে 5 মিনিট চুলার উপরে লো হিটেই রেখে দেব। তো 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি, আর দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু আমাদের একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে নেড়ে চেড়ে আবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন কিন্তু চুলার জাল একেবারে বন্ধ রয়েছে। এখন এভাবে এটাকে গরম চুলার উপরে আমি
আরও 5 মিনিট রেখে দেব। আর এভাবে রেখে দেওয়ার কারণে কিন্তু এই খিচুড়িটা অনেক বেশি ঝরঝরে হবে। তো 5 মিনিট পরেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের পারফেক্ট গরুর গোছের ভুনা খিচুড়ি। দেখেই বুঝতে পারছেন যেটা কতটা লোভনীয় হয়েছে আর খেতে মাশাআল্লাহ অসাধারণ ছিল। আপনারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর এইভাবে করে এই রেসিপি দেখে এই গরুর গোছের ভুনা খিচুড়ি তৈরি করলে যেমন ঝরঝরে হবে তেমনি আপনারা কিন্তু রেস্টুরেন্টের ফিল পাবেন, এতটাই টেস্টি হয়ে থাকে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবে আর এই বৃষ্টির মধ্যে বাসায় অবশ্যই ট্রাই করবে। দেখো গোশটাও কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।